হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি থেকে শুরু করে আমি প্রায় প্রত্যেকেরই একবার হলেও পাসপোর্ট সাইজ ফটো দরকার হয়। তাছাড়াও হয়তো বা আপনি বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করে থাকেন, অথবা অনলাইনে চাকরির আবেদন করতে গেলে পাসপোর্ট সাইজ বিশেষ করে 300x300 পিক্সেল এবং সাইন আপলোড করে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। কেমন হয় যখন আপনি নিজেই আপনার মোবাইল ফোন থেকে একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন এবং আবেদন করার জন্য আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আবেদন করতে পারবেন। এতে করে বাইরে গিয়ে বা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করার জন্য 50 থেকে 80 টাকা বেঁচে যেতে পারে। সো অবশ্যই বলবো, যারা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান কিংবা মোবাইল ফোন থেকে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান, তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো তার আগে যেটা বললেন নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন। তো তারপর এই যে এখানে দেখেন স্টার্ট, তো স্টার্টে যাবেন। তারপর যে সিলেক্ট টাইপ, এই যে প্রথমে যাবেন, তারপর যে পাসপোর্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর যে কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি। তো এক একটা দেশের এক এক রকমের পাসপোর্ট সাইজের ছবি। তো আমি যেটা দেখাবো সেটা হলো বাংলাদেশ। তো বাংলাদেশের যে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর যে সিলেক্ট ফটো এখানে যাবেন। তারপর আপনি চাইলে ক্যামেরা দিয়েও এটা করতে পারেন অথবা আপনি চাইলে গ্যালারি থেকেও করতে পারেন। তো আমি গ্যালারি থেকে আপনাকে দেখাবো। তারপর থ্রি ডটে যাওয়ার পর এই গ্যালারিতে যাবেন। তো আপনার পছন্দের যে কোনো একটা ফটো আপনি চুজ করে নেবেন। আমি একটা ফটো নিলাম। তো তারপর এই ডান আছে, এখানে ডানে যাবেন। তারপর আপনি চাইলে ছবিটাকে সুন্দর করে দেখা থাকলে আপনি এটাকে সুন্দর করে সোজা করতে পারবেন। তারপর ডানে যাবেন। তারপর ছবিটা এভাবে নেবেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবচেয়ে পাসপোর্ট সাইজের জন্য যে ছবি সেটা হলো দুই কাঁধ মেলানো হয়। এই দুই কাঁধ মেলানো হয়। পাসপোর্ট সাইজের জন্য ছবি দুই কাঁধ মেলানো হয়। দুই কাঁধ মেলানোর পর তারপর আবার যে উপর ডানে যাবেন। তো তারপর আপনি চাইলে তো পেছনের দৃশ্যটা চেঞ্জ করার জন্য যে বিজি চেঞ্জ যাবেন। তারপরে যে বিজি কালার এখানে যাবেন। তো পাসপোর্ট সাইজের জন্য পেছনের দৃশ্য সবচেয়ে এই যে আকাশি কালারের দিতে হয় অথবা সাদা দিতে হয়। এই দেখেন, তো এখানে আরো কালার আছে, আপনি চাইলে এখানে দিতে পারেন। তো পাসপোর্ট সাইজের জন্য সবচেয়ে বেটার কালার হলো সাদা দিতে হয় অথবা আকাশি কালার দিতে হয়। তো আমি আকাশি কালার দিলাম। তারপর যে ডানে যাবেন। তো তারপর আপনি চাইলে এই সিঙ্গেল ছবি এডিট করতে পারেন। তো তার জন্য এই যে সেভ আছে, এই সেভে দেবেন। তারপর ছবিটা সেভ হয়েছে, দেখেন ইমেজ সেভ টু গ্যালারি। তো আরেকটা জিনিস, আপনি চাইলে যে ইফেক্টে গিয়ে আপনার ছবির ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। তার জন্য যে এই যে কন্ট্রাস্ট এখানে যাবেন, এই দেখেন সেই ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। তারপরে যে আবার এই সেভ আছে, এখানে সেভে যাবেন। তো আপনার ছবিটা সেভ হয়েছে। তো আপনি চাইলে একটা ছবি না আরো ছবি আপনি এইভাবে একসাথে আরো ছবি আপনি করতে পারেন। তো তার জন্য এই যে আবার এই যে কপিজে যাবেন। তো এখানে আপনি চাইলে চারটাও করতে পারেন অথবা আপনি চাইলে আরো বেশি করতে পারেন। এই দেখেন, তো এটা দেখার জন্য ওই যে প্রিভিউ যাবেন। তো এই যে এরকম দেখাবে। তো এটা সেভ করার জন্য আবার নিচে যে সেভ বাটন আছে, আপনি সেভ করে দিবেন। তো দেখেন ইমেজ সেভ টু গ্যালারি।
তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার পিছনের দৃশ্যটা কিন্তু রিমুভ করা থাকতে হবে। তো পিছনের দৃশ্যটা কিভাবে রিমুভ করবেন, তো তার জন্য অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। তো আপনি চাইলে আই বাটনেও পাবেন অথবা ডিসক্রিপশনেও আপনি পাইবেন, ওখান থেকে নিতে পারেন। তো এখন এই অ্যাপসটা কীভাবে ডান, তার জন্য আপনি আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যাবেন, ডাটা কানেক্ট করে নেবেন। তো তারপর সার্চ বাটনে সার্চ দেবেন পাসপোর্ট ফটো মেকার, পাসপোর্ট ফটো মেকার দিয়ে সার্চ দেবেন। তো এখানে অসংখ্য অ্যাপস আছে, তো এগুলো অ্যাপস আসলে কাজ করে না। তো সাধারণত এই যে এই অ্যাপসটা সবচেয়ে এটাই ভালো কাজ করে। তো আমার এখানে ইনস্টল করা আছে, যেখানে ওখানে দেখাচ্ছে। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ভালো করে দেখেন এই অ্যাপসটা কীরকমের, আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হলো, তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমি এরকম টাইপের আরো সুন্দর সুন্দর টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা জুড়ে থাকবেন টিপস পুরো 24 ইউটিউব চ্যানেলে।